গ্রামে এক গরিব কাঠুরে বাস করত। সে একদিন বনের মধ্যে একটি ছোট্ট ইঁদুরকে বাঘের হাত থেকে বাঁচায়। ইঁদুরটি আসলে সাধারণ কোনো ইঁদুর ছিল না, সে ছিল এক বনের পরীর বাহন। ইঁদুরটিকে বাঁচানোর পুরস্কার হিসেবে পরী কাঠুরেকে একটি জাদুকরি থলে দিল। পরী বলল, এই থলে থেকে তুমি যা চাইবে তা পাবে, কিন্তু মনে রাখবে তোমার ভাগ্যের জন্য কেবল তুমিই দায়ী থাকবে। ইঁদুরের ভাগ্য বদল। কাঠুরে বাড়ি ফিরে ইঁদুরটিকে খুব যত্ন করে রাখলো, কিন্তু ইঁদুরটি ছিল উচ্চাকাঙ্ক্ষী। সে ভাবল, আমি মানুষের আশ্রয় কেন থাকবো? আমি যদি রাজা হতাম তবে সবাই আমাকে ভয় পেত। কাঠুরে তার জাদুকরি থলের কাছে প্রার্থনা করলো যেন ইঁদুরটি রাজা হয়ে যায়। অলৌকিকভাবে ইঁদুরটি এক বিশাল রাজ্যের রাজা হয়ে গেল। তার অঢেল সম্পদ আর ক্ষমতা হলো। সে ভাবল, সে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান। প্রকৃতি শিক্ষা। কিছুদিন পর ইঁদুর রাজা দেখল যে আকাশে প্রচন্ড রোদ। রোদের তাপে সে অস্থির হয়ে পড়ল। সে ভাবল, সূর্য তো আমার চেয়েও শক্তিশালী। আমি যদি সূর্য হতে পারতাম তবেই আমি সবচেয়ে ভাগ্যবান হতাম। সে সূর্য হলো, কিন্তু কিছুক্ষণ পর এক বিশাল মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। ইঁদুরটি বুঝল মেঘ সূর্যের চেয়েও শক্তিশালী। সে মেঘ হতে চাইল। মেঘ হওয়ার পর প্রবল বাতাস তাকে উড়িয়ে নিয়ে গেল। তখন সে চাইল বাতাস হতে। সবশেষে বাতাস হয়ে সে যখন একটি বড় পাহাড়ের গায়ে ধাক্কা খেল, দেখলো পাহাড়কে সে নড়াতে পারছে না। সে পাহাড় হতে চাইল, কিন্তু পাহাড় হওয়ার পর সে অনুভব করলো তার পায়ের নিচে একটি ছোট্ট প্রাণী গর্ত খুঁড়ছে এবং পাহাড়কে দুর্বল করে দিচ্ছে। সেই প্রাণীটি ছিল একটি সাধারণ ইঁদুর। গল্পের সারকথা। ইঁদুরটি তখন বুঝতে পারলো যে সে শুরুতে যা ছিল আসলে সেটাই ছিল সবচেয়ে শক্তিশালী এবং ভাগ্যের অবস্থান। অযথা বড় হওয়ার লোভে সে কেবল ঘুরপাক খেয়েছে। শিক্ষা, নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকাই হলো আসল ভাগ্য। অন্যের জীবন বা ক্ষমতা দেখে নিজেকে ছোট ভাবা ভুল।